الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع طعامه وشهوته وللصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه وقال رسول الله صلى الله عليه وسلم صوموا تصحوا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي অধ্যকার আয়োজিত আদর্শ গ্রাম জামে মসজিদের বার্ষিক দ্বীনি মাহফিল এবং তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে তিনি দয়া করে আমাদেরকে এই নুরানি মাহফিলে বসার তৌফিক দান করেছেন এবং আমি অদমকেও অত্র মাহফিলে কোরআন হাদিসের আলোকে কিছু বলার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে বসে কতটুকু উপকৃত হচ্ছি, কি ফায়দা আমাদের হচ্ছে, সেটা বলে শেষ করা যায় না। ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে, আল্লাহর রহমতের ফলধারা এই নুরানি মাহফিলের উপর বর্ষিত হয়। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদু আহাদুকুম ফায়াকরা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুন লাহু মিন আন ইউসাল্লিয়া মিআতা রাকআহ ওয়া আন ইয়াতাআল্লামা বাবাম মিন আবওয়াবিল ইলমি খায়রুন লাহু মিন আন ইউসাল্লিয়া আলফা রাকআতিন। সুবহানাল্লাহ। তোমাদের একজন বাড়ি থেকে বের হয়ে কোরআনের একটি আয়াত যদি পড়ো, একটি আয়াত যদি শিখো, এর ফজিলত হচ্ছে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আপনারা আমরা এখানে বসে অনেক আয়াত শুনবো, অনেক আয়াত পড়বো, তাহলে একটি আয়াতের সওয়াব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এখানে শুধু কোরআনের আয়াত পড়ব না, কোরআনের আয়াতের পাশাপাশি হাদিস পড়ব, দ্বীনের অনেকগুলো বিষয় সম্পর্কে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের একজন বাড়ি থেকে বের হয়ে ধর্মীয় কোনো বিষয়ে যদি শিক্ষা লাভ করে অথবা অন্য কাউকে যদি শিক্ষা দেয়, তার মর্যাদা আল্লাহর কাছে কিরকম? আল্লাহ তাআলা তাকে 1000 নফল রাকাত নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আপনারা দীর্ঘক্ষণ ধরে আসরের পর বা জোহরের পর থেকে অনেক আয়াত, অনেক হাদিস, অনেক ধর্মীয় কথাবার্তা শুনেছেন। তাহলে এগুলোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় 1000 নফল নামাজ রাকাত পড়ার চাইতেও 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব দিবেন ইনশাআল্লাহুল আযীম। আমার প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন তো, 1000 রাকাত নফল নামাজ পড়া এটাকে এত সহজ চারটিখানি ব্যাপার?
অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন হিয়াইহা। রাতের কিছুক্ষণ কোরআন হাদিসের ধর্মীয় জ্ঞান আহরণ করা, কোরআন হাদিসের কথাবার্তা শোনা, শিক্ষা দেওয়া, এটার সওয়াব হচ্ছে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়া চাইতেও বেশি আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের অপেক্ষায় ছিলাম, যেটাকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়। সেই মাসের আমরা একেবারে নিকটবর্তী পৌঁছে গেছি, সেটা হচ্ছে পবিত্র রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 2 মাস আগ থেকেই এই মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং এই মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেন এবং এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সরি, কয়েকদিন থেকে আমার একটু সর্দি পেয়েছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো রজব মাসে এবং শাবান মাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন এবং শীঘ্রই আমরা এই মাসে প্রবেশ করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মর্যাদা কত বেশি সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। এবং এই যে মাস শাবান মাস, এটি একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এই রমজান মাসে রোজা ফরজ করেছেন। এই মাসেই দ্বিতীয় হিজরি সনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এই রমজান মাসে রোজা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি, রোজা ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করেছি, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রমজানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, চরিত্র, যে চরিত্র থাকলে মানুষ আল্লাহর সবচাইতে সান্নিধ্য অর্জন করতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো সে যে বেশি তাকওয়াবান। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা। তাহলে এই গুণ যদি থাকে তাহলে মানুষ কখনো অন্যায় কাজ করতে পারবে না, সমাজে অন্যায় অশ্লীলতা থাকবে না, যদি সকলের ভিতরে এই তাকওয়া চলে আসে। এই জন্য
এই তাকওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করে দিয়েছেন। এই সিয়ামের ফরজ, সিয়ামের গুরুত্ব অনেক বেশি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিন এসে আমাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। তিনি বললেন, يا أيها الناس قد أضلكم شهر مبارك شهر عظيم। হে লোক সকল, তোমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে একটি মহান মাস, একটি বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। যে মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষ 1000 মাস যদি ইবাদত করে, 83 বছরেরও বেশি, তাহলে 1000 মাস যদি ইবাদত বন্দেগী করে এবং এই রমজান মাসের যে রাত, ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এক রাতের মধ্যে যারা ইবাদত করবে তাদের ইবাদতের মর্যাদা সওয়াব আল্লাহর কাছে 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি মাস, যে মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, যে রাতের সম্মান মর্যাদা আল্লাহর নিকট 1000 মাসের চাইতেও বেশি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। শাহরুন জাআলাল্লাহু সিয়ামা আইয়ামিহি ফরিদাতান ওয়া কিয়ামা লায়ালিহি তাতাওয়ান। এই মাসের দিবসে রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং রাত্রি বেলায় তাহাজ্জুদ পড়া, তারাবি নামাজ পড়াকে সুন্নাত করে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিহাসলাতিন من النوافل كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه। سبحان الله। এটা এমন একটি মাস, যে মাসের মধ্যে বান্দা কোনো ভালো কাজ, নফল কাজ যদি করে, আল্লাহ তাআলা ফরজের সওয়াব সমান দিবেন, ফরজের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা একজন মিসকিনকে দান করেছেন, তাহলে এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে যাকাত দান করার সওয়াব দিবেন। আপনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, ফজরের 2 রাকাত ফরজ আদায়ের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনি 4 রাকাত যোহরের সুন্নাত পড়লেন, তাহলে অন্য মাসে আপনি একটা ফরজ 4 রাকাত ফরজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এই মাসের বদৌলতে। আল্লাহু আকবার। তাহলে মান তাকাররাবা ফীহি বিহাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আর যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি ফরজ বিধান আদায় করবে, আল্লাহ তাআলা তাকে অন্য মাসের মধ্যে 70টি ফরজ বিধান আদায় করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনি এই মাসে 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়লেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন অন্য মাসে 70 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সমান। আপনি এই মাসে যাকাত আদায় করলেন, আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন অন্য মাসে 70টি ফরজ আদায় করার, 70 বার যাকাত আদায় করার সওয়াব আপনাকে রমজান মাসে যাকাত আদায় করলে আল্লাহ তাআলা দান করবেন। আমার প্রিয় ভাইয়েরা,
এই জন্য ওলামায়ে কেরাম বলেন ইসলামের অর্থ বছর হচ্ছে রমজান টু রমজান। ব্যবসায়ীদের একটা অর্থ বছর আছে, সরকারের একটা অর্থ বছর আছে, তাইলে ইসলামের অর্থ বছর হচ্ছে রমজান টু রমজান। রমজান টু রমজান কেন? এই যে রমজান মাসে একটা ফরজ কাজ করলে আল্লাহ তাআলা 70 গুণ ফরজের সওয়াব দেন, এবং এই মাসে যাকাত আদায় করলে 70 বার যাকাত আদায়ের সওয়াব হবে। এই জন্য আর্থিক লেনদেন, ইসলামের প্রধানত আর্থিক লেনদেন হচ্ছে ধর্মীয় ভাবে যাকাত আদায় করা। তাহলে এই যাকাত আদায় করার জন্য আমরা এই মাসকে উলামায়ে কেরাম বাছাই করেছেন, নির্বাচন করেছেন, এবং আমরাও আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে এটা নিয়ম আছে, এই মাসের মধ্যে আমরা যাকাত আদায় করি। এই মাসের মধ্যে আপনি যে কোনো ফরজ কাজ আদায় করলেন তাহলে অন্য মাসে 70 বার ফরজ আদায় করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে লম্বা হাদিস, এখানে মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি ইউনকাসা মিন আজরিহি শাইউন। এই মাসের মধ্যে সবাই রোজা রাখি। আমরা রোজা রাখার পরে শেষ বেলায় এসে ইফতার করি, রোজা খুলি। এই রোজার ইফতার যখন করা হয়, এই একজন রোজাদারকে ইফতার করানোর ফজিলত কত বেশি সেটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান ফাত্তারা বিহি সাইমান, যে ব্যক্তি এই মাসের মধ্যে কোন রোজাদারকে ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। 3 নম্বর হচ্ছে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আপনি ওই রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে ঠিক সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আবার ওই রোজাদার ব্যক্তি যাকে আপনি ইফতার খাইয়েছেন, ইফতার করিয়েছেন, ওনার সওয়াব থেকেও একটু কমবে না। আল্লাহর ভান্ডার থেকে রোজাদারকে রোজাদারের সওয়াব দিবে, আর রোজাদারকে যিনি ইফতার করাবেন তাকে ওই রোজাদারের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সাহাবা কেরামের অন্তরে প্রশ্ন জাগলো, কৌতূহলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইউফাত্তিরু, লাইসা কুল্লুনা ইউফাত্তিরু সাইমা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো প্রত্যেকেই আমরা একজন রোজাদারকে পরিতৃপ্ত করে ইফতার করানোর সামর্থ্য আমরা রাখি না। অর্থাৎ ওনারা মনে করছেন রোজাদারকে ইফতার করানো মানে তাকে পেট পুরে খাওয়ানো, তাকে পরিতৃপ্ত করা। এরকম ভাবে যদি তাকে ইফতার করানো হয় তাহলে এই সওয়াব পাবেন। সওয়াব তো অনেক বড়, সব গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তারপরে ওই ব্যক্তি রোজা রেখে যা সওয়াব পেয়েছে ওই পরিমাণ সওয়াব দিবেন, অনেক বড় সওয়াব না? তাহলে এরকম বড় সওয়াব পাওয়ার জন্য ইফতার তো এরকম ভালোভাবে করাইতে হবে, এরকম তাদের ধারণা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইউতি হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা তামারাতিন আও আলা শারবাতি মাইন আও আলা মাযকাতি লাবানি। আল্লাহ তাআলা এই 3টি সওয়াব যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, এই বড় 3টি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। যে ব্যক্তি একটি খেজুর দিয়েও রোজাদারকে ইফতার করায় তাকেও এই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনার কাছে খেজুরও নাই, খাবারও নাই, আপনি একজন রোজাদারকে 1 গ্লাস পানি দিলেন, 1 গ্লাস পানি দিয়ে তাকে ইফতার করালেন, আপনাকে আল্লাহ তাআলা এই 3টি বড় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনার কাছে পানিও নাই, খেজুরও নাই, আপনার কাছে দুধ আছে, আপনি তাকে এক ডুব দুধ পান করিয়ে ইফতার করালেন, আপনাকেও আল্লাহ তাআলা এই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
এই রমজান মাসের ফজিলত মান খাফফাফা আন মামলুকিহি খাফফাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। এই মাসে যারা আগে গোলাম প্রথা ছিল, পশু পাখির মতো মানুষ বেচা কিনা হতো, গোলাম যারা থাকতো, এখন তো গোলাম প্রথা নাই। তাহলে যারা গোলামকে সহজ করে দিবে রমজান মাসে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নিকাশ সহজ করে দিবেন, তাদের উপর দয়া করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমাদের গোলাম নাই। গোলাম না থাকলে উলামায়ে কেরাম বলেছেন, কাজের লোক আছে, ঘরে বুয়া থাকে, পার্মানেন্ট আপনার কাছে চাকরি করে, আপনার চাষবাসের কাজ করে, আপনার ব্যবসার কাজ করে, তাহলে আপনার অধীনে যারা কাজ করে তাদেরকে যদি আপনি এই মাসে সহজ করে দেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার হিসাব নিকাশ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিসের মধ্যে একটা অংশ, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই অংশটা উলামায়ে কেরাম দুর্বল বলেছেন। আমরা সকলে জানি, আমাদের খতিব সাহেবরা ওয়াইজিনে কেরাম এই হাদিসটা বলেন যে প্রথম দশক রহমতের দিন, দ্বিতীয় দশক মাগফিরাতের দিন, আর তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির অংশ। এই হাদিসটা, এই অংশটা দুর্বল, কারণ অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন রোজার শেষ বেলায় এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে গুনাহ maaf করে দেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আহিয়া লাইলাতুল কদরি ইয়া রাসূলুল্লাহ, এটা কি লাইলাতুল কদর, যে দিন যে মানুষের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন? তো আল্লাহ রাসূল বললেন, না, তুমি কি জানো না, একজন মানুষ, একজন শ্রমিক যখন কারো কাছে কাজ করে, সে দিন শেষে তার পারিশ্রমিক মালিকের কাছ থেকে নিয়ে নেয় বা মালিক তাকে দিয়ে দেয়। তো আমার বান্দারা সারাদিন উপোস থেকে আমার কাজ করেছে, রাত্রিবেলায় তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদের সালাত আদায় করেছে, তো আমি মহান রব্বুল আলামিন তার পারিশ্রমিক দেব না? তাহলে সে রোজার শেষে, রাতের শেষে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। তাহলে মাগফিরাতের জন্য দ্বিতীয় দশক পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না, প্রতিদিন আল্লাহ তাআলা সমস্ত রোজাদারদের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমত পুরা মাসব্যাপী, রহমত পুরা মাসব্যাপী, মাগফিরাত পুরা মাসব্যাপী আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিবেন। এভাবে দশক দশক ভাগ করার বিষয়টা, এটা দুর্বল। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে ইমাম এই কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আকসিরু মিন আরবা'i খিসালি, চারটি কাজ বেশি বেশি করো এই মাসে, চারটি কাজ বেশি বেশি করো। সে কাজগুলো কি? খাসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইনি লা গিনান লাকুম আনহুমা। এমন চারটি কাজ রমজান মাসে বেশি বেশি করো, যে চারটি কাজের মধ্যে দুইটি কাজ হচ্ছে এমন যে দুইটি কাজের মাধ্যমে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা, তোমাদের প্রভুকে সন্তুষ্ট করতে পারবা। সেটা হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন তাস্তাগফিরু রাব্বাকুম। দুইটা কাজ, যে দুটি কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, সেটি হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। আমার প্রিয় ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত হাদিসের মধ্যে আসছে, এগুলো আপনারা শুনেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে একটা বিশেষ জিকির দিন, যেই জিকির আপনার
যেই জিকির দিয়ে আমি আপনার কথা স্মরণ করব, আপনাকে ডাকবো যেই জিকিরের মাধ্যমে। আল্লাহ বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা ইসলাম বললেন ইয়া রব হাযা যিকরুন ইয়াযকুরু বিহি কুল্লুন নাস। আল্লাহ এটা তো এমন একটা জিকির যে জিকির তোমার সকল বান্দারা করে। আমি চাইছিলাম এমন একটা জিকির যে জিকির আমি খাস ভাবে বিশেষ ভাবে ওই জিকির আমি করব। আল্লাহ বললেন মুসা তুমি কি মনে করো এই কালিমাকে যদি এক পাল্লায় দেয়া হয় আর সপ্ত আসমান সপ্ত জমিন যদি এক পাল্লায় দেয়া হয় তাহলে এই পাল্লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে 80 বছর 90 বছর 100 বছর আল্লাহর নাফরমানি করেছে, শিরিক করেছে, যখন খালেস নিয়তে আল্লাহকে এক বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা যখন মনে প্রাণে বিশ্বাস করবে, ঘোষণা দিবে, আল্লাহ তাআলা তার 80-90 বছরের শিরকের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। তবে ঈমান আনার পরে এই কালিমা বলার পরে যদি কেউ শিরিক করে ওই শিরিক গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক গুনাহ মাফ করবেন না। শিরিক গুনাহ ছাড়া অন্য সব গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে যাকে চান মাফ করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে দুইটি জিনিস বেশি বেশি করব আমরা। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়া, বেশি বেশি জপা। দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, গুনাহ মাফ চাওয়া। আমার প্রিয় ভাইয়েরা, তওবা ইস্তেগফার এমন একটি জিনিস, গুনাহ মাফ চাওয়া আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোন ইবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় না। বুখারী শরীফের হাদিস, তওবা করলে আল্লাহ তাআলা কি রকম খুশি হন সেটা সম্পর্কে একটি উপমা দিয়ে আল্লাহ রাসূল বুঝিয়েছেন, দেখিয়েছেন। যদি আমি হাদিসের ভাষা আরবি ভাষা পড়ছি না, সময় বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন তোমাদের একজন মানুষ যদি ময়দানের মধ্যে সফর করে, ঘোড়াতে করে যাচ্ছে, তো অনেক দূর ময়দানে গিয়ে, ধূসর ময়দানে গিয়ে যেখানে কোনো পথ পাচ্ছে না, কি বলে তার পাতেও সব ঘোড়ার উপর সে কোনো কারণে নামছে, ওই ঘোড়া উদাও হয়ে গেছে, ঘোড়া উদাও হয়ে গেছে, তার জিনিসপত্র সব ঘোড়ার উপর। এখন ওই ব্যক্তি নিরাশ হয়ে, এখন তার মরণ ছাড়া কার কোনো উপায় নাই, নাই কোনো সাথী সঙ্গী, নাই কোনো রসদপাতি, যা ছিল ঘোড়ার উপর ওই ঘোড়া হারিয়ে গেছে, কোথায় চলে গেছে। তখন সে একটা গাছের নিচে গিয়ে ঝিমুতে ঝিমুতে ঘুমিয়ে পড়ছে। হঠাৎ যখন চোখ খুলছে তখন দেখা যাচ্ছে যে ঘোড়া তার সামনে। অমনিতে সে লাফ দিয়ে ওঠে, বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। খুশিতে আত্মহারা হয়ে এসে বলে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। উল্টা করে ফেলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। মানে খুশিতে কি বের হয়ে গেছে জানে না। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত জেনে রেখো, এই লোকটি তার ওই ধূসর ময়দানে ঘোড়াকে ফিরিয়ে পেয়ে যে পরিমাণ না খুশি হয়, আল্লাহর বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা এই লোকের চাইতে আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। তাহলে এমন দুইটি কাজ, যে দুইটি কাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা সন্তুষ্ট করতে পারবো, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জপা, দুই নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। খাসলাতাইনি লা গাদান লাকুমা আনহুমা, আর দুটি কাজ বেশি বেশি করো, যে দুটি কাজ না করে তোমাদের উপায় নাই। সেটি কি? আন তাসআলুল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাও, আল্লাহর কাছে জান্নাত চাও, আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দাও। জান্নাত চাওয়া, জান্নাত না চেয়ে কোনো উপায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কিছুদিনের জন্য। আমাদের শেষ ঠিকানা, পার্মানেন্ট ঠিকানা হচ্ছে জান্নাত।
তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে যা করছি, আমরা প্রবাস জীবন কাটাই 2 বছর 5 বছর, অনেকে সৌদি আরবে 7 বছর কাটাচ্ছে। কেন? বাংলাদেশে এসে দেশে ফিরে সুন্দরভাবে জীবন যাপন করবে, স্ত্রী পরিজনকে নিয়ে যুগ যুগ ধরে দেশে থাকবে। তাহলে আমাদের পারমানেন্ট ঠিকানা হচ্ছে ওই আখিরাত, জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্যই আমরা দুনিয়াতে মুসাফির। এই জন্য কবি সুন্দর বলেছেন, ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা হে, কুই আগে রওয়ানা, কুই পিছে রওয়ানা। এখানে আমরা সবাই মুসাফির, কেউ আগে রওনা হচ্ছে, কেউ পরে রওনা হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই জান্নাত চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। এজন্য জান্নাত বেশি বেশি চাওয়া, তারপরে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জাহান্নাম থেকে মুক্তি না পেয়ে দুনিয়া থেকে যদি যায়, তাহলে আমাদের জন্য এটা কল্যাণকর নয়। কল্যাণকর নয় যে জাহান্নাম থেকে আমাদের পানা চাওয়ার জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি কত কঠিন সেটা এখানে বলেও বোঝানো যাবে না, না দেখেও বোঝা যাবে না। আগুন গরমকালে সূর্য কত দূরে আমাদের থেকে, এই সূর্যের তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাই। তাহলে দুনিয়ার আগুন একটু লাগলেই আমরা কষ্ট সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার তাপের চাইতে জাহান্নামের তাপ 70 গুণ বেশি হবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাই আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে এতটুকু বলেছেন, এই 4টি কাজ বেশি বেশি করো। রমজান মাসের ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস আছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআবুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন। বনি আদমের প্রত্যেকটা নেক কাজ 10 গুণ থেকে 700 গুণ বাড়ানো হয়। আপনি 1 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন 10 টাকা দান করার। সুবহানাল্লাহ, ন্যূনতম। আর যদি আপনার ভিতরে ইখলাস থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করে থাকেন, তাহলে শুধু 10 গুণ নয়, বরং 700 গুণ পর্যন্ত বাড়াবে। 700 গুণ পর্যন্ত নয়, বরং আরো বেশি বাড়াবে। তাও অনেক হাদিস থেকে বোঝা যায়, লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান লামা বালাগা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু। হে আমার উম্মতের লোকেরা, পরবর্তী লোকেরা, জেনে রেখো, আমার সাহাবাদেরকে তিরস্কার করিও না, গালি দিও না। কারণ তাদের নেক কাজের সওয়াব আর তোমাদের নেক কাজের সওয়াবের মধ্যে আকাশ পাতালের ডিফারেন্স। কেন? নবীজির সাহচর্য পেয়ে তাদের মধ্যে যে দ্বীনের ত্যাগ এবং কুরবানি তারা দিয়েছেন, তাদের যে কোরআনের জন্য, দ্বীনের জন্য, রাসূলের সুন্নাহর জন্য তারা যে পরিমাণ নিবেদিত প্রাণ ছিলেন, সেরকম নিবেদিত প্রাণ আমরা নই, সেরকম ইখলাস আমাদের ভিতরে নেই। এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, জেনে রেখো। আমার সাহাবী, তোমাদের মধ্য থেকে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আল্লাহু আকবার। উহুদ পাহাড় আপনারা যারা সৌদি আরবে গেছেন দেখেছেন, সৌদি আরবের মনে হয় দ্বিতীয় সর্বোচ্চ পর্বত হচ্ছে উহুদ পাহাড়। সর্বোচ্চ পাহাড় হচ্ছে সৌর পাহাড়, গারে সৌর, যেখানে আল্লাহ রাসূল আত্মগোপন করেছিলেন হিজরতে যাওয়ার সময়। ওই গারে সৌর হচ্ছে সর্বোচ্চ উঁচু পাহাড়। আর গিয়ে উহুদ পাহাড় আমার মনে হয় দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়। তাহলে দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় পরিমাণ যদি তোমাদের কেউ স্বর্ণ দান করো, আমার সাহাবী যদি 1 মুষ্টি খেজুর দান করে, অথবা আধা মুঠ, 1 মুঠ নয় আধা মুঠ যদি গম দান করে, খেজুর দান করে, তোমাদের এই স্বর্ণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দানের সওয়াব
ওই আধা মুঠ খেজুর বা আধা মুঠ গম দান করলে সাহাবাদের যে সওয়াব সেই সওয়াবের পরিমাণ হতে পারবে না, সমান হতে পারবে না। তাহলে ইখলাস থাকলে, হ্যাঁ, আল্লাহকে রাজি খুশি করার জন্য যত বেশি ইখলাস থাকবে তত বেশি আমলের সওয়াব বেড়ে যাবে। তাহলে এক নেক কাজের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ, 700 গুণ থেকে আরো বেশি বাড়ায়। আল্লাহ তাআলা বলেন, ইল্লা ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন এই নিয়মের বাইরে একটি ইবাদত আছে, এই নিয়মের বাইরে একটি ইবাদত আছে, সেই ইবাদতের নাম হচ্ছে সাওম, রোজা। আল্লাহ তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এই রোজার বিনিময় আমি দেব। কি পরিমাণ দেব? অন্যান্য আমলের যে পরিমাণ আছে, রোজার আমল, রোজার সওয়াবের কোনো পরিমাণ নেই। আওয়ানা আজিজি বিহি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা অসীম, তাহলে আল্লাহ দিবেন, আল্লাহ তাআলা রমজানের বিনিময় দিবেন অসীম। সেটা ক্যালকুলেটরে ধরবে না, সেটা কি 10 গুণ, 700 গুণ, 7000 গুণ, 7000 কোটি গুণ, ক্যালকুলেটরে ধরবে না। এটা মহান রব্বুল আলামিন যেমন অসীম, তার দেওয়ায় অসীম, রমজান মাসের বিনিময়ে আল্লাহ তাআলা অসীম দিবেন, যেটা হিসাবে আসবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এই রোজাকে যথাযথভাবে পালন করার জন্য আমরা চেষ্টা করি যাতে করে এই রমজানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারি, জান্নাত লাভ করতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে এই রমজানের ফজিলত কত বেশি সেটা এই অংশ থেকে বোঝা যায়। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজা রেখে শেষ বেলায় মুখ থেকে একটু গন্ধ বের হয়, এটাকে আমি দুর্গন্ধ বলতে চাচ্ছি না, গন্ধ বের হয়। আল্লাহ বলেন এই গন্ধটুকু আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। রমজানের এত ফজিলতের কারণ হচ্ছে অন্যান্য ইবাদতের মধ্যে মানুষকে দেখানোর, লোক দেখানোর, হ্যাঁ, আশঙ্কা থাকে, কিন্তু রমজানের রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে লোক দেখানোর কোনো সুযোগ নাই। এটা আপনি না বললে, আপনি যে রোজা রাখছেন এটা বোঝার কোনো উপায় নাই, কিন্তু আপনি নফল নামাজ পড়ছেন, দেখা যাচ্ছে যে আপনি ইবাদত করতেছেন, তাহলে আপনার ভিতরে আসতে পারে যে আমি ইবাদত গুজার, আমি তাহাজ্জুদ গুজার, এটা মানুষ একটু দেখো। আপনি দান করছেন, সদকা দিচ্ছেন, নফল সদকা দিচ্ছেন, তাহলে মানুষ দেখতে পাচ্ছে আপনি ইবাদত করতেছেন, এখানে লোক দেখানোর আশঙ্কা আছে। কিন্তু রমজানের একমাত্র ইবাদত রোজা, যেই রোজার মধ্যে লোককে দেখানোর জন্য এখানে কোনো সুযোগ নাই, বরং আপনি মানুষকে না দেখে মতো করে যদি আপনি পেট পুরে খান, তাহলে বললেন যে আমি রোজা রেখেছি, তাহলে আপনাকে বাধা দেয়ার, এই কাজ থেকে বিরত রাখার কেউ আছে? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সারাদিন উপোস থাকি, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো কিছু খাই না আমরা। তাহলে এই জন্য এই ইবাদত একেবারেই নির্ভেজাল খালেস আল্লাহর জন্য, তাই আল্লাহ তাআলা এই ইবাদতের বিনিময় নিজেই দিবেন, এমন ভাবে দিবেন যেটা বলে শেষ করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, অনেক জওয়ান ভাইয়েরা আছে, অনেক জওয়ান ভাইয়েরা আছে যারা রোজা রাখে না। তাদের উদ্দেশ্যে একটু বলবো, আল্লাহ রসুল বলেছেন ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল যে কথা বলে দিয়েছেন, সুমু তাসিহু, রোজার ফজিলতের উদ্দেশ্যে যদি নাও করেন, কমপক্ষে সুস্থ থাকার জন্য হলো রোজা রাখেন। 2016 সালে
নোবেল কমিটি জাপানের ডাক্তার ইউশি নোরিকে অটোফেজি আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার দিয়েছেন। তিনি যে বিষয়টি আবিষ্কার করেছে সেটা হচ্ছে উপোস থাকার মাধ্যমে শরীর যে সুস্থ থাকে, এখানে শরীরকে উপোস থাকার মাধ্যমে কোষগুলো কিভাবে ত্রুটিপূর্ণ কোষকে ধ্বংস করে নিজেকে সুরক্ষা দেয়। হ্যাঁ, ইভেন এমন সুরক্ষা দেয় যে ক্যান্সার রোগ থেকেও মুক্ত রাখে। তাহলে এই উপোস প্রক্রিয়া, এটাকে বলা হয় অটোফেজি। অটোফেজি, এটার মাধ্যমে আপনি সুস্থ থাকবেন, এই বিষয়টা আবিষ্কার করেছেন জাপানের একজন ডাক্তার। তিনি এই আবিষ্কারের ফলে নোবেল পুরস্কার লাভ করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে বিজ্ঞানী 1400 বছর পরে এসে যে আবিষ্কারের ফলে নোবেল বিজয়, নোবেল পুরস্কার লাভ করলো, আর এই কথা, উপোস থাকার কথা, সিয়ামের কথা আল্লাহ রাসূল আমাদেরকে 1400-1500 বছর আগে বলে দিয়েছেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজ্ঞানী ছিলেন। মহানবীকে যে বিধানগুলো দিয়েছেন তিনি কত বড় বিজ্ঞানী। তাহলে 1400 বছর পরে এসে যদি এই ডাক্তার নোবেল পুরস্কার লাভ করে, তাহলে আমার নবী কত নোবেল পুরস্কার লাভ করার অধিকার রাখেন। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ান ভাইয়েরা, সুস্থ থাকার নিয়ত হলেও এই সিয়াম সাধনা যেন বাদ না দিই। সিয়াম সাধনার ভিতরে কত ধরনের সুস্থতা আছে, আমি ওই বিষয়ে কিছু কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু আমাদের প্রধান মেহমান চলে আসছে, তাই আমি আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুন, এবং এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিল করা হয়েছে এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সালফে সালেহিনের জীবন যদি আমরা দেখি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কমপক্ষে 5 খতম 10 খতম তো করতে পারি, কমপক্ষে আমরা 1 খতম তো করতে পারি। অনেক ভাইয়েরা আছে কোরআন সারা বছর ধরি না, তাহলে এই বলে সুবাদে হলেও কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করি। সালফে সালেহিন যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, ইমাম আবু হানিফা সারা দিনের মধ্যে 1 খতম, রাতের তাহাজ্জুদের মধ্যে 1 খতম, আর 30 তারাবির মধ্যে 1 খতম, এভাবে 61 খতম কোরআন তেলাওয়াত করা চারটিখানি বিষয় নয়। আমার প্রিয় ভাইরা, এই রমজানকে পাওয়ার জন্য কিছু অনেক বুজুর্গারে দিন 6 মাস পর্যন্ত এই রমজানকে পাওয়ার জন্য দোয়া করতেন। তারপরে রমজান পাওয়ার পরে রমজানের আমলগুলো যেন আল্লাহর কাছে কবুল হয় সেটার জন্য 8 মাস দোয়া করতেন। আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ মাস, তো এই মাসকে কদর করার জন্য আমরা প্রস্তুতি নিই ইনশাআল্লাহ, যাতে সর্বোচ্চ ইবাদত এই মাসের মধ্যে করতে পারি, সর্বোচ্চ দান দক্ষিণা, সর্বোচ্চ কোরআন তেলাওয়াত, সর্বোচ্চ দরুদ শরীফ পাঠ, সর্বোচ্চ নফল ইবাদত, সর্বোচ্চ জিকির আজকার করার জন্য প্রস্তুত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যমূলক আলোচনা করলেন প্রখ্যাত আলেম দ্বীন, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য প্রভাষক জনাব হযরত মাওলানা আব্দুল সালাম রিয়াদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত তাওহীদি জনতা, ধর্মপ্রিয় তাওহীদি জনতা, এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তরুণ ওয়াইস জনাব হযরত মাওলানা হাফেজ আনোয়ার সাকি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি।